হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। এখন আমরা সমাধান করব কোশ্চেন নাম্বার 3। তো কোশ্চেন নাম্বার 3 তে কি দেওয়া আছে? রোমান বিক্রি করলো মোবাইল ফর রুপিস 13,500 at a loss of 20%. Find the CP of the মোবাইল। তো কি করলো? রোমান 13,500 টাকায় যখন একটি মোবাইলকে বিক্রি করলো এবং 13,500 টাকায় বিক্রি করার ফলে তার কি হলো? 20% ক্ষতি হলো, লোকসান হলো। তাহলে আমাদের কি বের করতে হবে? তার কেনা দাম বিক্রি করতে হবে। তো যেহেতু জিনিসটি কেনা দামের থেকে কম টাকায় বিক্রি করলো, এই জন্য তার লস হলো। তাহলে সুতরাং আমরা কি বুঝতে পারছি যে এখানে তার জিনিসটি এখানে যে তার কস্ট প্রাইস কি হবে? এই দামের থেকে বেশি হবে। তো যখন এভাবে কোনো জিনিসে আগে থেকে কি করা হয়, কোনো লাভ বা ক্ষতি সংযুক্ত করা থাকে, তাহলে আমরা এর জন্য একটি বিশেষ ফর্মুলা ব্যবহার করে থাকি। তো এখন আমরা এখানে দেখব কিভাবে সমাধানটি করতে হয়। তো চলো আমরা সমাধান করে দেখি। আগে কি কি দেওয়া আছে প্রশ্নে আমরা সেগুলোকে লিপিবদ্ধ করে নিলাম। আমরা লিখে নিই। তো গিভেন সেলিং প্রাইস, এখানে কি দেওয়া আছে? বেচা দাম দেওয়া আছে। তো আমরা লিখতে পারি বিক্রি দাম অথবা সেলিং প্রাইস বা এসপি ইকুয়াল টু 13,500 রুপিস 13,500 এবং লোকসান বা লস পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের কত? 20%। তো এখানে সেলিং প্রাইস এবং আমাদের লস পার্সেন্টেজ দেওয়া আছে। তো কি করতে হবে আমাদের? এখন সিপি বা কস্ট প্রাইস বের করতে হবে। তো সিপি ইকুয়াল টু কি হয়ে যাবে? সিপি ইকুয়াল টু হয়ে যাবে 100 ইন্টু এসপি 100 মাইনাস লস পার্সেন্টেজ ফর প্রফিট পার্সেন্টেজ। তো এখানে যেহেতু এই ট্রানজাকশনে আমাদের দোকানদার কি হয়েছে? লস হয়েছে। সো এই জন্য আমাদের কি করতে হবে? রোমানের লস হয়েছে, এই জন্য আমাদের লস পার্সেন্টেজকে মাইনাস করতে হবে। তো 100 ইন্টু এসপি দেওয়া আছে 13,500 এবং লস পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের 20%। তো আমরা লিখে নিলাম 20। তো সুতরাং এখন আমরা সলভ করলে পাই, নিচে 100 থেকে -20 করলে হয়ে যাবে 80। এখন আমরা যদি ফার্দার সলভ করি আমরা পাই 0 দিয়ে 0 কে কেটে দিতে পারি এবং আমরা কি করতে পারি? 2 দিয়ে 4 টাইম 2 দিয়ে এটাকে 50 বার কাটতে পারি এবং 4 দিয়ে যদি আমরা এখন মাল্টিপ্লাই করি আমরা এখানে পাই। ফার্দার সলভ করলে আমরা এটাকে ফার্দার সলভ করতে পারি 2 টাইমস এবং 25 টাইমস। এখন আমরা যদি 25 ইন্টু 135 কে 50 কে মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করি পাই। তো এখানে আমরা 135 কে যদিও আমরা 1350 দিয়ে মাল্টিপ্লাই করি হয়ে যাবে 33,750 এবং নিচে হয়ে যাবে 2। তো এখন যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, ফার্দার সলভ করার পর আমরা যদি 2 দিয়ে 33,750 কে ডিভাইড করি হয়ে যাবে 16,875। 16,875। তো মোবাইলটির অ্যাকচুয়াল দাম কি হয়ে যাবে? 16,875। সো কস্ট প্রাইস আমরা লিখতে পারি কস্ট প্রাইস বা কেনা দাম অফ দ্য মোবাইল was rupees 16,875. Thank you for watching the video.